আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুশির খবর হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামাত ইসলামের। তবে জামাত ইসলাম চায় যেন তেন নির্বাচন যেন না হয়। নির্বাচন হতে হবে একেবারেই স্বচ্ছ। বিগত 14 সাল, 2018 সাল, 2024 সালের নির্বাচনের ছিটে ফোটা দোষ ত্রুটিও যেন 2026 সালের নির্বাচনে যেন না পড়ে, এই কথাটা বলছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমরা যেন তেন নির্বাচন চাই না। এটাকে অনেকেই ব্যাখ্যা করছেন যে আমরা নাকি নির্বাচন চাই না। নির্বাচন চাই, গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে তো নির্বাচন হতেই হবে। নির্বাচনের মাধ্যমেই একটা দেশে সরকার গঠিত হবে এবং এই সরকার দেশ চালাবে, এবং নির্বাচিত সরকার অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারে এবং করার ক্ষমতা রাখে। এই কথা কিন্তু জামাতে ইসলামের নায়েবে আমির উল্লেখ করেছেন। তার কথাগুলো অত্যন্ত ভালো লেগেছে। উনি চাচ্ছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক। এটার পক্ষে উনি যেটা যুক্তি দেখাচ্ছেন, যুক্তিটা হচ্ছে যে নিরপেক্ষ সরকারের অধীনে যেন স্থানীয় নির্বাচন হয়। তাহলে হবে কি, এখানে কোনো সরকারি দলের এখানে প্রভাব কেউ খাটাতে পারবে না, যেহেতু নিরপেক্ষ সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন করবে। এই জন্য তারা স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে, উদ্দেশ্য অন্য কিছু নয়। আর জাতীয় নির্বাচনের বিষয়ে ওনারা যেটা বলছে যে যেহেতু বিগত 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো কলুষিত নির্বাচন, এগুলো কোনো নির্বাচনই নয়। সুতরাং সুষ্ঠু একটা নির্বাচন করতে গেলে কিন্তু প্রচুর সংস্কারের দরকার, প্রচুর সংশোধনের দরকার। আগের নিয়মে যদি নির্বাচন হয় তাহলে আবার এখানে মানে বিতর্কের সৃষ্টি হতে পারে। জামাত ইসলাম এটাই চাচ্ছে যে বিতর্কহীন, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন হোক। কিন্তু অনেকেই ভুল করেছে, বলিচ্ছে যে জামাত ইসলাম আসলে নির্বাচনই চায় না, নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই বিষয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন যে না, জামাত ইসলাম নির্বাচনের পক্ষে, জামাত ইসলাম নির্বাচনের বানচালের কোনো চেষ্টা করছে না এবং নির্বাচন বহির্ভূত কোনো কাজ জামাত ইসলাম সমর্থন করে না। আজকে জাতীয় নিরাপত্তা শীর্ষক আলোচনার বৈঠকে গুলশানের একটি হোটেলে আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছিল। সেখানে বিএনপির আপনার ফখরুল ইসলাম আলমগীর, এরপরে বিএনপির অনেক নেতারা অংশগ্রহণ করেছিল, জামাত ইসলামের নেতারা অংশগ্রহণ করেছিল, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা সেখানে অংশগ্রহণ করেছিল। সবার মতামতের ভিত্তিতে এখানে জামাতের ইসলামের আমির, নায়েবে আমির যেটা বলছে যে আসলে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন যদি উপহার দেওয়া যায়, যে জিতবে সেই রাষ্ট্র চালাবে, সমস্যাটা কোথায়? কিন্তু নির্বাচন হতে হবে সুষ্ঠু। আর এই সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে এক হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য, অন্য কোনো জন্য নয়। সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার মতামত হতে হবে এক, সবাইকে চাইতে হবে সুষ্ঠু নির্বাচন। এখানে কোনো দল যেন নির্বাচনে কারচুপি বা নির্বাচনে অনিয়মের চিন্তা ভাবনা না করে, এই কথা বলছেন জামাতের নায়েবে আমির। তার কথাগুলো ভালো লেগেছে। তাহলে সুষ্ঠু নির্বাচন যদি হয়, এই সুষ্ঠু নির্বাচন কিন্তু বিএনপিও চাচ্ছে। কেন চাচ্ছে? বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে 1 নম্বর বড় দল, 2 নম্বরে দ্বিতীয় স্থানে আছে জামাত ইসলাম। দুটাই বড় দল, তাছাড়া অন্যান্য দলগুলো তেমন বড় নয়, কিন্তু তারাও ভালো পারফরমেন্স দেখাচ্ছে বর্তমানে, যেমন এনসিপি। তো এখন এই দুইটি দল যেহেতু বড়, দুইটি দলই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। বিএনপি কখনোই চাচ্ছে না যে একটা পাতানো নির্বাচন হোক, কখনোই চাচ্ছে না। কিন্তু বিএনপি তাড়াতাড়ি নির্বাচনটা চাচ্ছে এই জন্য, যেহেতু বাংলাদেশের নামই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে একটা সমস্যা হয়, বিভিন্ন ধরনের কাজ এবং একনিকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বাজেটগুলো পেশ করা যায় না, পাশ করা যায় না। এই কারণে বিএনপি বরাবরের মতোই চাচ্ছে যে নির্বাচন তাড়াতাড়ি হোক। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপিও একমত। এটা একটা আশার কথা যে জামাতও ফেব্রুয়ারি নির্বাচনে একমত, বিএনপিও ফেব্রুয়ারি নির্বাচনে একমত, এবং জামাত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল অলরেডি মাঠে নেমে গেছে। তারা মাঠ গোছাচ্ছে, নির্বাচনী প্রচারণার জন্য তারা জনগণের ডোর টু ডোর যাচ্ছে, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে, জনগণের কাছে তাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করছে। এই কাজগুলো কিন্তু ভালো।
আর যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ। আর সকল দল যদি এখানে সদিচ্ছা থাকে যে নির্বাচনে যেন কারচুপি না হয়, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে। কারণ বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর। এই সরকার কোনো দলের দিকে নির্বাচন মানে কনভার্ট করে দিবে না, কোনো দলকে এই সরকার বেশি ভালোবাসে না, সব দলের প্রতি এই সরকার সমান দৃষ্টিতে দেখছে। সুতরাং নির্বাচনটা সুষ্ঠু হবে। আর প্রত্যেকটা দলই বর্তমানে যেহেতু সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, আমরাও সাধারণ জনগণ আশা করি সুষ্ঠু নির্বাচন হোক। যারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারাই সরকার গঠন করুক এবং 5টি বছর অত্যন্ত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক। শেখ হাসিনার যত ধরনের দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, স্বৈরাচারী পন্থা ছিল, এগুলোর থেকে বিরত থেকে সুষ্ঠু সুন্দরভাবে জনগণের হয়ে কাজ করে রাষ্ট্র পরিচালিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।